হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে একটা শাড়ি ওয়ারিং টিউটোরিয়াল ক্লাস নিয়ে চলে এসেছি। দুটো বেনারসি শাড়ি দিয়ে লেহেঙ্গা টাইপের নতুন স্টাইলের এই শাড়ি ওয়ারিংটা দেখানো হবে। এই শাড়ির স্টাইলটা খুবই চলছে এখন। ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, রিসেপশন মেকআপ সবের সাথে কিন্তু এই শাড়ি ওয়ারিংটা ভীষণ ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি কাকলির বিউটিশিয়ান এই চ্যানেলে তোমরা নানা রকম টিউটোরিয়াল ক্লাস পেয়ে যাবে। তার মধ্যে হচ্ছে মেকআপ, শাড়ি পরানো, চুল বাঁধা এবং নিজের মেকআপ নিজে কি করে করবে, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট সবকিছু একদম খুব ভালো করে শিখে নিতে পারবে আমার এই চ্যানেল থেকে। তো তার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন এই শাড়ি ওয়ারিংটা শিখিয়ে দেওয়া হচ্ছে। এই শাড়ি ওয়ারিংটা করার জন্য দুটো শাড়ি নেওয়া হয়েছে, একটা টোটালি পিঙ্ক কালার আর একটা পিঙ্কের সঙ্গে রয়েছে ব্লু কালার, ওই জন্য ব্লু কালারের ব্লাউজ রয়েছে। সব প্রথমে পেছন দিক থেকে শাড়ি পরানোটা শুরু হয়েছে। পেছন দিক থেকে দেখতেই পাচ্ছ একটুখানি গুজে নেওয়ার পর একটা একটা করে কুচি করার মতন করে দেওয়া হচ্ছে আর একটা করে কুচি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তবে এই কুচিগুলো একটু চওড়া চওড়া মাপের করা হচ্ছে। আমরা যেমন সামনের দিকে শাড়ি পরার সময় কুচি করি, ঠিক ওরকম মাপের কুচিগুলো করা হচ্ছে। তারপর একটা কুচি গুজে দেওয়ার পর আবারও একটা কুচি করে নিতে হচ্ছে। তবে কুচিগুলো করার সময় কিন্তু সমান হাতে ধরে নিতে হবে। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদের স্যার ধরে নিচ্ছেন সমান করে। তারপর নিচের দিকটাও সমানভাবে এভাবে টেনে ধরে সমান করে নিতে হবে। তারপরে কিন্তু গুঁজতে হবে, তবে কিন্তু ঘাগরা স্টাইলের মতন সুন্দরভাবে কুচিটা আসবে। তোমরা দেখে বুঝতে পারছো। তবে এখানে একটু 3 আঙুল ছাড়া ছাড়া কুচিগুলো করা হচ্ছে, তাহলে সুন্দর মতন ঘাগরাটা কুচিগুলো দেখতে ভালো লাগবে আর কাজটা কিন্তু সমান হবে। একটা ডিস্টেন্সটা ছোট হলো একটা বড় হলো সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই একটা মাপ করে নিতেই হবে। 3 আঙুল অন্তর অন্তর কুচিগুলোকে এইভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এইভাবে সমানভাবে 2 হাত দিয়ে কুচিগুলো গুজে নিতে হবে আর নিচের দিকেও কিন্তু একদম ভালো করে প্রেস করে বসিয়ে দিতে হবে। তাহলে কুচিগুলো একদম পারফেক্ট হবে, দেখতেও সুন্দর লাগবে আর যখন হাঁটবে তখন কিন্তু ঘাগরার মতনই মনে হবে। এবারে এই কুচিটা এইভাবে চলে এসেছে। একটা শাড়ি মোটামুটি কমপ্লিটের দিকে। খুব সুন্দর করে পরাতে হবে, সমানভাবে যাতে ভেতর দিকে ঢুকে যায় সেটাও দেখতে হবে, নাহলে পেটের কাজটা কিন্তু ফুলে থাকবে। এই শাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটা শাড়ি পুরো গুজে দেওয়া কমপ্লিট হয়ে গেল। শেষের দিকটা দেখো কি করছে, এইভাবে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিয়ে মুড়ে দিতে হবে ভেতর দিকে। তারপরে মুড়ে দিয়ে গুজে দেওয়া হলো। এবারে নিচের দিকে কিন্তু একটা সেফটি পিন দিয়ে দিতে হবে এইখানে ভেতর দিক দিয়ে কাপড়টা মুড়ে দেওয়া হয়েছে এবং ভেতর দিকেই কিন্তু সেফটি পিনটা দিয়ে দিতে হবে, বাইরে থেকে যেন দেখা না যায়। একটা শাড়ি তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার আর একটা শাড়ি নিতে হবে, তার আগে হাত দিয়ে ভালো করে প্রেস করে বসিয়ে দিতে হবে। এই শাড়িটাকেও প্রথমে কিন্তু ভেতর দিকে এইভাবে দুমড়ে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর নিচের দিকে সেফটি পিন দিয়ে আটকে নিয়ে তারপরে পেছন দিক থেকে আবার একটা প্লিটের পরে 3 আঙুল ছেড়ে আবার কিন্তু গুজে দিতে হবে। এইভাবে টোটালটা করতে হবে। করতে করতে পেছন দিকটায় চলে আসা হয়েছে। আর গুজে দেওয়ার সময় অবশ্যই মনে রাখবে ভেতরে যেন ঠিকঠাক মতন সমানভাবে ঢুকে যায়, নাহলে কিন্তু কোমরটা বা মাজাটা ফুলে থাকবে, তখন দেখতে বাজে লাগবে। তো অল টোটাল এইভাবে আস্তে আস্তে গুজে দেওয়া হচ্ছে। নিচের দিকে একজনকে ধরে ধরে নিচটাকে প্রেস করে করে নামিয়ে দিতে হবে। তো সেটাই করা হচ্ছে। আর এই শাড়ি ওয়ারিংটা যাদের স্লিম ফিগার, মাঝারি ফিগার তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে। এই শাড়ি স্টাইলটা যারা নাচের মেয়ে আছো তাদের ক্ষেত্রে খুব কমফোর্টেবল একটা স্টাইল। এইভাবে শাড়ি পরে তোমরা যদি নাচের প্রোগ্রাম করো তো খুবই ভালো লাগবে। তোমরা দেখো শাড়িটা টোটাল কমপ্লিট করো, দেখো তাহলে আরও তোমাদের বেশি ভালো লাগবে। দেখো আস্তে আস্তে গুছতে গুছতে দুটো শাড়ি কিন্তু অল টোটাল কমপ্লিটের দিকে। এবার দেখো সেকেন্ডের যে শাড়িটা তার আঁচলের দিকটা এইভাবে ধরে নেওয়া হচ্ছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো। এইভাবে ধরে এবারে ছোট ছোট করে প্লিট করছেন। ছোট ছোট করে প্লিট করলে দেখতে বেশ সুন্দর লাগে, সেই জন্য হাতে করে খুব যত্ন করে প্লিটটা করে নিতে হয়। প্লিটটা করে নেওয়ার পর এবার পেছন দিকে সেফটি পিন দিয়ে আটকে দেওয়া হচ্ছে। এখানে একটা বড় সেফটি পিন আটকে দেওয়া হচ্ছে। সেফটি পিনটা আটকানোর সময় খেয়াল রাখতে হবে বাইরে থেকে না দেখা না যায় আর সেটা না সুন্দর করে আটকে দেওয়া হয়। তারপরে যে নিচে ছুঁচলো জায়গাটা আছে এটাও কিন্তু সেফটি পিন দিয়ে বসিয়ে দিতে হবে। এভাবে ভেতর দিয়ে সেফটি পিন দিয়ে বসিয়ে দেওয়া হলো, নিচে একটা ছোটো সেফটি পিন মারা হলো। তারপরে ব্লাউজটাকে সেট করে দেওয়ার পর এবার কুচিগুলোকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে দিতে হবে। তারপরে এই যে অংশটা রয়েছে এখানে দেখে নিতে হবে কটার কুচি হবে। তো সাইডে এইভাবে কুচিগুলো দিয়ে এবারে এই জায়গাটা সেট করে নিতে হবে। তার জন্য এইভাবে টেনে টেনে কুচিগুলোকে এইদিকে নিয়ে এসে এইভাবে সেট করে দেওয়া হচ্ছে। এবারে আবারও প্লিটটাকে একটু ঠিকঠাক করে দিয়ে তারপরে কোমর বন্ধন পরিয়ে দিলেই হয়ে গেল কমপ্লিট শাড়ি পরানো। তো ফাইনাল লুকটা এবার দেখে নাও তোমরা কেমন লাগছে। খুব সুন্দর ঘাগরা স্টাইলের, একদম নতুন ধরনের স্টাইলের আর ভীষণই সহজ এই শাড়ি ওয়ারিংটা।
আশা করছি তোমরা খুব ভালো করে শিখতে পারবে। এভাবে প্র্যাকটিস করলেই তোমরা পেয়ে যাবে, বা এই ভিডিওটা দেখেও তোমরা নিজেরাও কিন্তু শাড়ি পরতে পারবে। এর আগেও আমি অনেকগুলো শাড়ি ওয়ারিং ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। আর যারা যারা শাড়ি ওয়ারিং, মেকআপ এবং পার্লার রিলেটেড সমস্ত কিছু শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সমস্ত কিছু একদম ফ্রি অফ কস্টে তোমরা শিখতে পারবে, আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে লিখে জানাবে। নেক্সট টাইম তোমরা কীরকম ভিডিও পেতে চাও সেটাও লিখে জানাও, তাহলে আমার সুবিধা হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, তাহলে নোটিফিকেশান ডান হয়ে যাবে। আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আমার এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নেক্সট টাইম আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, নমস্কার।